আর নাচতে দেখা যাবে না শেখ হাসিনাকে, ফ্যাসিস্টের কলঙ্কিত অবসান। বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে স্বীকৃত শেখ হাসিনার শাসনামল একদিকে ছিল কঠোর স্বৈরাচার, অন্যদিকে নির্যাতন ও নিপীড়নের মঞ্চ। ক্ষমতার অন্ধ লোভ ও ব্যক্তিগত দম্ভ তাকে রক্তপিপাসু এক শাসক বানিয়েছিল, যার হাত ধুয়েছে কোটি কোটি নিরীহ মানুষের রক্তে। ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক ও বর্ণাঢ্য আন্দোলনের মুখে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় এই স্বৈরাচারী নেত্রীকে। শেখ হাসিনা এক নাম, যাকে নিয়েই বাংলাদেশের রাজনীতির ভয় ও সংকট জেগে উঠেছিল। তিনি ছিলেন এক একনায়ক ও দমনকারী নেতা, যিনি দেশকে রাজনীতি ও অর্থনীতির কারাগারে পরিণত করেছেন। তার শাসনামলে অসংখ্য বিরোধী নেতা ও সাধারণ মানুষ গুম, খুন ও সাজানো মামলায় বন্দী হয়েছেন। তার সময়কালে রাজনীতি সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েছিল। গণতন্ত্রের চর্চা বন্ধ, স্বাধীন সংবাদ মাধ্যম স্তব্ধ, আর রাষ্ট্রীয় ভাড়ামি দিয়ে জনগণকে বোঝানো হতো যে শুধু তার শাসনই দেশ পরিচালনার একমাত্র উপায়। তার শাসনামলে বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা বড় ধরনের আঘাত পেয়েছিল। ২০২২ সালের ভারতের জয়পুর বিমানবন্দরে শেখ হাসিনা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় রাজস্থান শিল্পীদের সঙ্গে নাচেন। ওই সময়ের ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে অনেকেই দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেকে ছোট করে দেশের সম্মানকে অবমূল্যায়ন করেছেন। এমন একটি দৃশ্য বিদেশের গণমাধ্যম ও সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রল ও কটাক্ষের শিকার হয়। এই নাচকে অনেকেই অপমানজনক ও মর্যাদা বিনষ্টকারী হিসেবে দেখেছেন, যা একটি প্রধানমন্ত্রীর মর্যাদার জন্য এক বিপজ্জনক সংকেত ছিল। শেখ হাসিনা ও তার শাসক গোষ্ঠী ছিলেন লুটেরা ও দুর্নীতিবাজদের সমাবেশ। কোটি কোটি টাকার অবৈধ সম্পদ তার ও তার পরিবারের নামে জড়ো হয়েছিল। সম্পদের উৎস অজানা, আর ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবনতি ঘটেছে। সাধারণ মানুষের আয় সংকুচিত হয়েছে, দারিদ্র্যের আসর গভীরতর হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট এক মহা অভ্যুত্থান হয়। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনে উঠে আসে দেশের তীব্র জনরোষ। অনির্বাচনীয় এক মনোবল নিয়ে ছাত্ররা রাস্তায় নেমে আসে। স্বাধীনতা, ন্যায় ও শাসনের স্বচ্ছতার দাবিতে গর্জে ওঠে পুরো দেশ। দেশের প্রতিটি শ্রেণী আন্দোলনের পক্ষে দাঁড়ায়, যার ফলে সরকার হার মানতে বাধ্য হয়। অবশেষে শেখ হাসিনা নির্লজ্জভাবে দেশের স্বাধীনতা ও জনগণের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে দেশ ছেড়ে পালিয়ে যায়। ভারতে গিয়ে আত্মগোপনে থাকে, রাজনৈতিক নির্বাসন জীবনযাপন করছেন সেখানে। তার এই পালানো শুধু এক শাসকের পতন নয়, বরং গণতন্ত্র ও ন্যায় বিচারের বিজয়ের প্রতীক। শেখ হাসিনা ছিলেন শুধু একজন স্বৈরাচারী প্রধানমন্ত্রী না, তিনি ছিলেন দেশের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর, খুনি ও রক্তপিপাসু শাসক, যিনি নিজের ক্ষমতা বজায় রাখতে অসংখ্য জীবন বিনষ্ট করেছেন। তার শাসনামল ইতিহাসের কালো দাগ হয়ে থাকবে। ৫ আগস্টের সেই ঐতিহাসিক দিন থেকে বাংলাদেশের জনতা মুক্তি পেয়েছে এক বামনের হস্ত থেকে, যিনি দেশের গণতন্ত্র ও মর্যাদা চূর্ণ বিচূর্ণ করেছিলেন। এই গর্জন বাংলাদেশকে নবজীবন দিয়েছে। এখন নতুন তরুণরা, নতুন নেতৃত্ব একটি উজ্জ্বল ও সুশাসিত দেশের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার শাসনামল যেখানে ধ্বংস ও হত্যা বয়ে আনে, সেখানে এখন নির্মাণ ও স্বাধীনতার আলো ছড়াচ্ছে। অতীত থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ প্রত্যাশা করছে আরও শক্তিশালী গণতন্ত্র, সত্যিকারের ন্যায় ও মানবাধিকারের প্রতিষ্ঠা। আর সে কারণেই আর নাচতে দেখা যাবে না শেখ হাসিনাকে, কারণ তার পতনের গান এখন দেশের প্রতিটি গলি ও শহরে ধ্বনিত হচ্ছে।